ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু ভোডাফোন আইডিয়া একটা বিশেষ দিন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে মানে আগামীকাল বা আজকের দিনেও কিন্তু মার্কেট চলাকালীন অনেক ধরনের রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল যে ফান্ড রাইজের ব্যাপারটা তো আমরা জানতাম, কারণ আগে কিন্তু আমরা কভার করেছিলাম বা আগে কিন্তু নিউজে আমরা দেখেছিলাম যে ভোডাফোন আইডিয়া 5Gর জন্য তাদের প্রোমোটার কিন্তু ফান্ড রাইজের একটা ব্যবস্থা করছে, যেটা নিয়ে আজকেই মিটিং কন্ডাক্ট হওয়ার কথা ছিল। তো মিটিং হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আউটকামও চলে এসছে। তো যেহেতু মার্কেট পুরোপুরি জানতো না বা মার্কেটের কাছে কিন্তু আনসার্টেনিটি ছিল, তার জন্য আজকের দিনে ভোডাফোন আইডিয়া কিন্তু 4.5%-এর কাছাকাছি নিচে পড়েছে। তো মিটিংয়ে কি পাওয়া যাচ্ছে, আউটকাম কি এসছে, পজিটিভ না নেগেটিভ, ফান্ডরাইজের ব্যাপারটা কি হলো, সব নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি এখন দেখব যে ভোডাফোন আইডিয়া কি একটু ভালো হয়েছে, যে এই কোম্পানিতে কি এখন চিন্তাভাবনা করা যায় ইনভেস্টমেন্টের জন্য। চলুন দেখি। দেখুন, যে নিউজটা পাওয়া যাচ্ছে বা মিটিংয়ের আউটকাম বলতে যেটা বেরিয়ে এসছে, সেটা কিন্তু কি বেরিয়ে এসছে যে ভোডাফোন আইডিয়া কিন্তু প্ল্যান করছে ফান্ডরাইজের কিসে 45,000 করোড় ভায়া ইকুইটি অ্যান্ড ডেট। অর্থাৎ কোম্পানি কিন্তু 45,000 করোড় হচ্ছে ফান্ড রাইজের কথা মিটিংয়ে আলোচনা করেছে। তো তার মধ্যে দেখলে দেখা যাচ্ছে যে বোর্ড অ্যাপ্রুভ করেছে 20,000 করোড়। কিসের মাধ্যমে? দেখুন, 20,000 করোড় অ্যাপ্রুভ করেছে কনভার্টেবল ডিভেঞ্চার, ওয়ারেন্ট, সিকিউরিটি কনভার্টেবল ইন্টু ইকুইটি শেয়ার, তারপর গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট, আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট, তার পাশাপাশি দেখলে দেখা যাবে ফরেন ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ড। তো এত কিছুর মাধ্যমে কিন্তু এই 20,000 করোড় হচ্ছে কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে ভোডাফোন আইডিয়া অ্যানাউন্স করেছে যে ম্যাসিভ ফাইন্যান্সিং প্ল্যান কত 45,000 করোড় থ্রু, যেগুলো একটু আগে বললাম আমি, যেটা কিন্তু তারা এক্সচেঞ্জকেও জানিয়েছে। দেখুন, ভিআই সেড ইন অ্যান এক্সচেঞ্জ ফিলিং অন টুয়েসডে, অর্থাৎ আজকেই কিন্তু কোম্পানির মিটিং কন্ডাক্ট হয়েছে এবং মিটিংয়ে যা কিছু আলোচনা হয়েছে বা আউটকাম তারা নিচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে, সেটা কিন্তু তারা এক্সচেঞ্জকে জানিয়েছে। কোম্পানি টোটাল ফান্ড কালেক্ট করছে কত 45,000 করোড়, কিন্তু এই কোম্পানি জানিয়েছে যে কি, দেখুন, ইট সেট মানে কোম্পানি সেট, যে কোম্পানি বলছে যে ব্যাংকের যে তার ডেপ্ট রয়েছে সেটা কত কারেন্টলি স্ট্যান্ড অ্যাট লেস দেন অনলি ফর 4,500 করোড়। তো 4,500 করোড় কিন্তু এখন যে 4,500 করোড় কম রয়েছে হচ্ছে ব্যাংকের তাদের ডেট। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি উইল কল মিটিং, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মিটিং কন্ডাক্ট করার কথা বলছে কত তারিখ, 2রা এপ্রিল 2024। কিসের জন্য বলছে? পোস্ট শেয়ার হোল্ডিং অ্যাপ্রুভাল ইন এক্সপার্ট টু কমপ্লিট দ্য ইকুইটি ফান্ড রাইজ ইন দ্য কামিং কোয়ার্টার ইট সেট। তো তার জন্যই কিন্তু শেয়ার হোল্ডারদের মিটিং হতে চলেছে কত তারিখ, এপ্রিলের 2 তারিখ। এই যে এত বড় ফান্ড তারা রাইজ করছে, তো সেই ফান্ডটা কি করবে? সেই ফান্ডটা বলছে দ্য কোম্পানি টু মেক ইনভেস্টমেন্ট টুয়ার্ড সিগনিফিকেন্ট এক্সপ্যানশন অফ 4G কভারেজ এবং 5G নেটওয়ার্ক রুল আউট অ্যান্ড ক্যাপাসিটি এক্সপ্যানশন। তাহলে কোম্পানি 4Gকে আরও ফাস্ট করতে চাইছে বা আরও কভার করতে চাইছে এবং 5Gকেও কিন্তু তারা আনতে চাইছে। তো এই ফান্ড কিন্তু সেই জন্যই রাইজ করছে। তাইলে আমরা দেখলাম ভোডাফোন আইডিয়ার মিটিং কন্ডাক্ট হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু 45,000 করোড় হচ্ছে ফান্ড রাইজের কথা তারা বলছে। তার মধ্যে কিন্তু 20,000 করোড় কি করছে, নন কনভার্টেবল ডিভেঞ্চার বলুন, বন্ড বলুন, ইস্যু করে সেখান থেকে রাইজ করার কথা বলছে। এবং বাদ বাকি যে ফান্ডটা রাইজ করার কথা বলছে সেটা কিন্তু টোটালি ডেট থেকে রাইজ করার কথা বলছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ফান্ড রাইজ করছে। দেখুন, কোম্পানিকে বড় হতে গেলে ফান্ড তো রাইজ করতেই হবে, এটা সবাই জানতো। আর এই জন্যে কিন্তু মার্কেটও ছুটছিল, কারণ কোম্পানি ফান্ড রাইজ করছে মানে তার বিজনেসে লাগবে, আর বিজনেসে লাগাবে মানে বিজনেস বড় হবে। তো এই জন্য আমরা দেখতে পারবো, দেখুন, এক মাসে কোম্পানিটা কিন্তু 9% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি,
78% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয়, যেহেতু কোম্পানিকে গভর্নমেন্টও সাপোর্ট করছে, তার পাশাপাশি কোম্পানি ফান্ড রাইজ করে নিজেরাও হচ্ছে মার্কেটে টিকে থাকার লড়াই করছে, বা 4Gকে আরও ভালো মতন সাজাচ্ছে, 5Gকে আনার চেষ্টা করছে। কোম্পানিটা এক বছরে দেখুন 136% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে? ফার্স্টে আমরা দেখলাম গভর্নমেন্টের পদক্ষেপ, গভর্নমেন্টের যা লোন ছিল সেটা তারা ইকুইটিতে কনভার্ট করে নিয়েছে, এবং তারপরে দেখা গেছে যে ডিওপলি, অর্থাৎ এয়ারটেল এবং জিওর যে ডিওপলি বিজনেস চলছে সেটাকে মানে কমানোর জন্য ভোডাফোন আইডিয়াকে কিন্তু একের পর এক গভর্নমেন্ট থেকে সহযোগিতা করে যাচ্ছে। তো তার পাশাপাশি ভোডাফোন আইডিয়া তারাও কিন্তু নিজেদের সার্ভাইভালের জন্য কিন্তু ভালো পদক্ষেপ নিচ্ছে, এটা একটা অন্যতম পদক্ষেপ বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়? দেখুন স্যার, প্রথমত বলতে হবে যে যে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসে এই কোম্পানিটা কিন্তু 3 নম্বর পজিশনে রয়েছে। অর্থাৎ অ্যাট ফার্স্ট জিও, এয়ারটেল বা এয়ারটেল জিও দুজনার মধ্যে কিন্তু অনবরত একটা কম্পিটিশান হচ্ছে, আর ভোডাফোন আইডিয়া থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কাস্টমার কেটে সেখানে যাচ্ছে। তো এবার কোম্পানি যদি ফান্ড রাইজ করে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করে বা বিজনেসটাকে বেটার করে, তাহলে অবশ্যই কাস্টমার আস্তে আস্তে আবার এদিকে আসবে। তো দেখুন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে মাহল তো পজিটিভ রয়েছে, কিন্তু স্যার আপনি হচ্ছে আপনার টাকা ইনভেস্টমেন্ট করছেন। তো ইনভেস্টমেন্ট করছেন মানে আপনাকে কিন্তু সঠিক পদক্ষেপ ঠিকঠাক করে নিতে হবে। নাহলে কিন্তু এখান থেকে কোম্পানিটা 16 থেকে কিন্তু আবার 6 আসতে বেশি দিন সময় লাগবে না। তো আপনি যদি এখন পেনি স্টক হিসেবে রয়েছে, তো এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করতে চান, আমি বলবো টেস্টিং পারপাস সামথিং কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। সামথিং কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন মিন্স যেই টাকাটা আপনার চলে গেলে বা জিরো হয়ে গেলে আপনার কোনো কিছু যায় আসে না, বা যায় আসে না মিন্স এমন কিছু ক্ষতি হবে না। তো সেরকম টাকা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, জাস্ট টেস্টিং পারপাস। এবার দেখুন কোম্পানি যদি বিজনেস ভালো করে, কোম্পানির মধ্যে যদি গ্রোথ আসে, তখন আস্তে আস্তে আপনি কিন্তু আপনার এক্সপোজার বাড়াতে পারেন। তো এইভাবে গেলে মনে হয় রিস্ক কম থাকবে, এবং যদি কোম্পানি আস্তে আস্তে সত্যিই ঠিকঠাক জায়গায় চলে আসে, তাহলে আস্তে আস্তে আপনি এক্সপোজার বাড়াবেন। তো এই স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু আপনি ভোডাফোন আইডিয়াতে চলতে পারেন। কেন বলছি এই কথা? কারণ কোম্পানি কিন্তু মাহল পজিটিভ হয়ে গেছে, পজিটিভ দিকে যাচ্ছে, হয়ে গেছে মিন্স যাচ্ছে। একবারে লামসাম ইনভেস্টমেন্ট করবেন না, যেখানে কিন্তু প্রচুর রিস্ক আছে। দেখুন স্যার, ফান্ডামেন্টালস কোম্পানিতে যান যেখানে লামসাম ইনভেস্টমেন্ট করুন, যেখানে রিস্ক কম, রিওয়ার্ড বেশি আছে। কিন্তু এই কোম্পানিতে রিস্ক আছে, কারণ যেই দুটো প্লেয়ার মার্কেটে রয়েছে সেই দুটো প্লেয়ার কিন্তু হাতি বর্তমানে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।